বাংলায় একটা জিত আছে যতদিন, এরকম ধামাকা, এরকম ইতিহাস হবে ততদিন। এই কথাটা বলতে বাধ্য হচ্ছি। বাংলায় আমি একটু মানে প্রোনাউন্সিয়েশনটা ঠিক করি, কারণ জিত বলাটা আমি কখনো পছন্দ করি না। জিত দা আমার থেকে অনেক বয়োজ্যেষ্ঠ এবং অনেক সম্মানে বড় একজন মানুষ, তাই বাংলায় একটা জিত দা আছে যতদিন, এরকম ইতিহাস হবে ততদিন। তো বন্ধুরা, একটা কথা আমি বারবার বলতে চাই, জিদ্দা বলেই বোধহয় এই সাহসগুলো দেখাতে পারছে। সত্যি কি জিদ্দা আর বাংলায় থাকবে? মানে এই বাংলায় যদি যতদিন আছে বা সত্যি যদি জিদ্দা থাকেন, তাহলে হতে পারে 2 বছর 3 বছর বাদে বাদেও এরকম ইতিহাস অন্তত আমরা দেখতে পাবো, যেটা অন্তত কোথাও গিয়ে বিদেশের মাটিতে বা বাইরের সমস্ত জায়গায় লোককে বলতে সাহায্য করবে যে হ্যাঁ, একটা জিত ছিল বলে বাঙালি আজকে গর্ববোধ করতে পারে এইটাকে নিয়ে, একটা জিত ছিল বলে আজকে বাঙালি এইটাকে নিয়ে গর্ববোধ করতে পারে। তো তার ভিতরেই এরকম একটা জিনিস আজকে একটা দারুণ জিনিস ঘটেছে আর কি। অ্যাকচুয়ালি ঘটেছে বলতে কি, অ্যাকচুয়ালি ইতিহাস ঘটানোর আর এক নামই হচ্ছে আমাদের জিতটা। সিরিয়াসলি একটা মানুষ কী করে এটা করতে পারলো? 100% পজিটিভিটি, 100% পজিটিভিটি। কোনো সিনেমা নিয়ে আজ অবধি দেখেছো? ছিল না। একটা নেগেটিভ পয়েন্ট কোনো সিনেমা নিয়ে আজকে অবধি বার না হতে দেখেছো? কারোর একটা জায়গা ভালো লাগেনি, এরকম হয়েছে? পাবলিক, ক্রিটিক, প্রত্যেকটা মানুষ, তাদের প্রত্যেকটা মানুষের একটা জায়গাও খারাপ লাগেনি এই সিনেমাটায়। বুমেরাংয়ের কথা বলছি, ইয়াস, বুমেরাং। বুমেরাং সিনেমাটা একটা 100% পজিটিভ রিভিউওয়ালা সিনেমা। বুমেরাং সিনেমাটা একটা অসাধারণ সিনেমা, শুধু তাই নয়, এটা একটা অসাধারণ ট্রাই। শুধু ট্রাই তাই নয়, আজকে তুমি বলো না বুমেরাংয়ের যে কনসেপ্ট, তুমি আজকে অযোগ্য পাশে রিলিজ ছিল, অযোগ্য নিয়ে তুমি কোনো দিন বিদেশে গিয়ে দেখাতে পারবে? বলতে পারবে এটা আমাদের বাংলা ছবি? আহা হা, জঘন্য সিনেমা ছিল অযোগ্য। মানে দেখতে গেলে মোটেই আহামরি কিছু সিনেমা ছিল না। আর সেখানে বুমেরাংকে সিনেমা ছিল, সিরিয়াসলি। এবং আজকে বলতে বাধ্য হচ্ছি, যতদিন জিদ্দা আছে আমাদের বাংলাতে ইতিহাস তৈরি হবে। আজকে 1 ইয়ার অফ বুমেরাং। আমি ভিডিওটা বানাতে বাধ্য হলাম কারণ আমি জিদ্দার যতগুলো সিনেমা নিয়ে কাজ করেছি, দেবদার যতগুলো সিনেমা নিয়ে কাজ করেছি, বা বাংলা ইন্ডাস্ট্রিতে যতগুলো সিনেমা নিয়ে কাজ করেছি, আমার কোনো দিন এটা মনে পড়ে না যে দর্শক বেরিয়ে 100% পজিটিভ কথা বলেছে কোনো সিনেমা নিয়ে। এরকম হয়েছে, সেই সিনেমা বক্স অফিসে ফাটিয়ে দিলেও এরকম হয়নি। আর ক্রিটিকরাও 100% পজিটিভ রিভিউ দিয়েছে, এরকম সিনেমা আমি দেখতে পাইনি। এই সিনেমার পলিটিক্যাল কমেডি, এই সিনেমার প্রত্যেকটা সিন, জিদ্দার পারফরমেন্স এবং স্পেশালি বারবার বলছি ক্লাইম্যাক্স, যারা দেখেছে তারা জানে। ওই বাইক, ওই মোটোবক, ঠিক আছে, ওই যে মানে রোবোটিক ক্যামেরা যেগুলো ছিল, জিদ্দার ওই রোবোটিক লুক, ভাই পাগলা করে রেখে দিয়েছিল, ঠিক আছে, পাগলা করে রেখে দিয়েছিল। এবং আজকে আবারও বলতে বাধ্য হচ্ছে, জিদ্দা ছিল বলে ওই দৃশ্য তোমরা দেখতে পেয়েছো। জিদ্দা আজকে থাকলে ইন ফিউচার আরও এমন অনেক দৃশ্য দেখতে পাবে হয়তো। আদারওয়াইজ ইন্ডাস্ট্রিতে শুধু সিরিয়াল দেখতে পাবে, বা হয়তো ভালো কমার্শিয়াল সিনেমা দেখলেও দেখতে পারো, কিন্তু এই রকম সাহস দেখতে পাবে না। অসম্ভব ব্যাপার। এই সিনেমাটা যা যা শ্যুট করেছে, যেভাবে গাড়ি ড্রাইভ করছে, একটা গাড়ি বানানো হয়েছে ভাই। আমাদের বাংলায় সাইফাই ছবি হয় কোথায়? হয়ই তো না। কল্পবিজ্ঞান নিয়ে কমেডি সিনেমা, কল্পবিজ্ঞান উইথ কমেডি, এই জনারটাতেই এক্সপ্লোড নয়। সবিকুণ্ডু জীবনের শ্রেষ্ঠ সিনেমাটা ছিল এটা। তো আমি এইটুকু বলতে পারি ভাই, এই জিদ্দা ছিল বলে আজকে এই জিনিসটা দেখতে পেলে, এবং ইন ফিউচারও হয়তো পাবে, কারণ জিদ্দা আছে যতদিন, বলে না, এইটা কিন্তু সত্যি কথা। এবং জিদ্দার ভিতরে সেই সমস্ত রকম গুণ রয়েছে, বুমেরাং দিয়ে সেই সমস্ত কিছু হয়েছে। সব কটা ক্রিয়েটারকে জিদ্দা বুমেরাংয়ের সময় ডেকেছিল, এটা আমি বারবার বলবো ভাই, বারবার বলবো এটা। আমি সত্যি বুমেরাং 1 ইয়ার সেলিব্রেশনটা আমার মনে হয় করা উচিত, সেলিব্রেট করা উচিত। কালকে আমরা এই ধরনের সিনেমাকে নিয়ে সেলিব্রেশন বন্ধ করে দিলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি আরও পিছিয়ে পড়বে। একটা লোক একা কাঁধে একটা ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তার ড্র্যাগ অফ ফিল্ম যদি দেখো, রাবণ, চেঙ্গিজ, বুমেরাং, এই ছবিগুলোকে যদি দেখো, রাবণ একদম একটা আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি, সে চেঙ্গিজ বানাচ্ছে একটা গ্যাংস্টার ড্রামা নিয়ে, সেটার ভিতরে কিন্তু অনেক বেশি করে মশালা ফিল্মের ট্রোপসগুলো রয়েছে, না রাদার মাস ফিল্ম বা জিদ্দা সর্বস্ব এরকমটা আছে, এরকমটা নয় কিন্তু। আর পরবর্তীতে যে সিনেমাটা তিনি ডিজাইন করছেন, তিনি মানে মানুষ, তো হ্যাঁ মানুষ এসেছিলো, মানুষ একটা অন্যরকম একটা ছবি, সেটা একটা অন্যরকম অ্যাঙ্গেলসের ছবি, ঠিক আছে, সেটা ভালো এক্সিকিউশন, হয়তো খুব মারাত্মক হয়নি, আমি বারবারই বলি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, তারপরে বুমেরাং আসে। বুমেরাং একটা এত বড় ট্রাই বাংলা মার্কেটে, এই বাজারে দাঁড়িয়ে, যে বাজারে কেউ মানে ফ্যামিলি ড্রামা ছাড়া অন্য কমার্শিয়াল ছবি বানানোরই রিস্ক নেয় না, সেখানে জিদ্দার মতন একটা কমার্শিয়াল ব্যাকড্রপের সুপারস্টার, সে একটা ঘরের ছেলে হয়ে গেল।
রুক্মিণীদিকে ক্যারেক্টার দিয়ে দিল, এবং রুক্মিণীদির পারফরমেন্স ভাই নেইলড ইট। একটা রোবটিক জায়গাপত্র কি করেছে ওই সিনেমাটা, জাস্ট মানে বাঁধিয়ে রাখার মতন সিনেমা। আফসোস একটাই, জানো তো, ঠিক আছে কমার্শিয়াল ছবি না হয় পাবলিকের কাছে আসছে না, কিন্তু কমার্শিয়াল ছবি না হয় মানুষ বেশি দাম দিয়ে কিনতে চাইছে না, এগুলোও আমরা মানলাম। তো আজ অবধি কোনো ওটিটি বা স্যাটেলাইটে বুমেরাং ছবিটাও দেখতে পেলাম না। হইচইয়ের মতন প্ল্যাটফর্মের উচিত ছিল নাকি বুমেরাং ছবিটা নেওয়া, হয়তো আরও বেশি মানুষ দেখতো। যাই হোক, এই ছবিগুলো কালকে সেলিব্রেশন করা বন্ধ হয়ে যাবে যেদিন, আর খানিকটা তো হয়েওছে বটে, তো তখন দেখবে আমাদের ইন্ডাস্ট্রি আরও নিচের দিকে তলানিতে গিয়ে ঠেকছে, এবং সেটাই হবে। কেউ তো অন্তত বাংলায় ওই মানে সিনে বট বা মোটো বক যেটাকে বলে, ওই ক্যামেরা আনার সাহস দেখিয়েছিল, কেউ তো দেখিয়েছিল ভাই, একমাত্র জিৎ দেখিয়েছিল, কেউ না, একমাত্র জিৎ দেখিয়েছিল। কেউ তো অন্তত এই সিনেমাটাকে মানে বানানোর সাহস দেখিয়েছিল। শুনেই তো লোকে বলবে যে না, এটা বাংলা বাজারে ফিজিবল না। জিদ্দা ওসব চিন্তা করে না, ওই জন্যই হি ইজ দ্য আলটিমেট বস। স্যালুট টু জিদ্দা। বুমেরাং নিয়ে অনেক স্মৃতি আছে। বুমেরাং একটা সত্যি বলছি, মানে সিনেমা হিসাবে অসাধারণ সিনেমা, এবং জিদ্দার কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট ফিল্মের যে লিস্টগুলো হবে, তার সেই লিস্টের ভিতরে শীর্ষে থাকবে বুমেরাং। বাকিটা যারা বুমেরাং দেখেছে তারাই জানে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।